হ্যালো লাভলি স্টুডেন্ট, আই হোপ ইউ আর ডুইং রিয়েলি গ্রেট। আজকে ইংরেজি প্রথম বর্ষের পোয়েট্রি থেকে একটি কবিতা সিলেক্ট করেছি, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার থি টু আ সামার্স ডে। মূলত উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1616 সালে। উইলিয়াম শেক্সপিয়ার কবি, সাহিত্যিক, নাট্যকার হিসাবে ইংরেজি সাহিত্যে অমর হয়ে রয়েছে। আজও সাহিত্যের জগতে এমন কেউ আসেনি যাকে তার সাথে তুলনা করা যায়। যা হোক, এই অমর সাহিত্যিক জন্মগ্রহণ করেছে ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ এলিজাবেথান যুগে। তো আমরা কবিতার প্রতিটা লাইন বাই লাইন আমরা ট্রান্সলেটিং করব এবং সেগুলোর অর্থ জানব। আসলে কবিতার মূল বিষয়বস্তুটা কী, ভাব কী, এটা বুঝতে পারলেই যে কোনোভাবে প্রশ্নের উত্তর করে আসা যায়। তাহলে চলুন শুরু করি আজকের কবিতা নিয়ে অ্যানালাইসিস। শ্যাল আই কম্পেয়ার থি টু আ সামার্স ডে। এখানে কবি প্রথমেই প্রশ্ন করছে যে আমি কি তুলনা করব গ্রীষ্মকালের দিনের সাথে তোমায়? তো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তোমার সৌন্দর্য আরও অধিক সুন্দর, আরও অধিক স্থায়ী এ ধারায়। অর্থাৎ এই লাইন দুটোর অ্যানালাইসিস এমন হবে যে কবি প্রথমে তাকে গ্রীষ্মকালের সৌন্দর্য এর সাথে তুলনা করেছেন, এটি একটি প্রশ্ন করার মাধ্যমে, কিন্তু আবার পরক্ষণে নিজেকে শুধরে নিচ্ছেন এ কথা বলে যে না, তাকে যাবে না করার তুলনা গ্রীষ্মকালের সৌন্দর্যের সাথে, কারণ তার সৌন্দর্য তাকে ছাপিয়ে যায়। গ্রীষ্মকালের সৌন্দর্য পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী। খুব দ্রুত বর্ষা এলেই গ্রীষ্মকে বিদায় নিতে হয়, কিন্তু তার রূপ পরিবর্তনশীল নয় এবং চিরস্থায়ী। কেন তাকে গ্রীষ্মকালের সৌন্দর্যের সাথে তুলনা করা যাবে না, এর আরও যুক্তি তিনি পরবর্তীতে দিয়েছেন। রাফ উইন্ডোজ ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। অর্থাৎ ভয়ানক ঝড়ো হাওয়া নষ্ট করে সুন্দর কুড়ি মে ফুলের। অ্যান্ড সামার লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। স্বল্পকালে ফুরাই সৌন্দর্য গ্রীষ্মের। সামটাইম টু হট দ্য আই অফ ইভেন শাইন্স। কখনো আকাশ লাল অক্ষিতে তাকায়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সিয়ন ডিমড। আবার কখনো সোনা রং হঠাৎ হারায়। এই তিনটা লাইনে কবি মূলত বুঝিয়েছেন যে কবি নিজেকে শুধরে নেন এই কথা বলে যে না, তাকে গ্রীষ্মকালের সৌন্দর্যের সাথে তুলনা করা যাবে না, কারণ মাঝে মাঝে গ্রীষ্মকালে এমন বাতাস হয় যার কারণে মে মাসে যে সুন্দর সুন্দর ফুল ফোটে তা নষ্ট হয়ে যায় এবং গ্রীষ্মকালের স্থায়িত্ব অল্প। কবি মনে করেন যে গ্রীষ্ম কিছু সময়ের জন্য নিজেকে ঝড়ো হাওয়ার কাছে হস্তান্তর করে এবং এ সময় ঝড়ো হাওয়া প্রকৃতির সৌন্দর্যকে নষ্ট করে দেয়। সামান্য সময়ের জন্য আসে গ্রীষ্ম এবং তাই কিছুদিন পরেই তা শেষ হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখা যায় প্রচণ্ড রোদ, যা সব কিছুকে মলিন করে দেয়। আবার মাঝে মাঝে আলো কম যায়, সূর্য ঢাকা পড়ে মেঘের আড়ালে এবং দিনটি নিষ্প্রভ হয়ে যায়। কিন্তু যুবকের যে সৌন্দর্য তা কখনো কমবে না, কখনো মলিনও হবে না। And every fair from fair sometime declines by chance or nature's changing course untrimmed. তার সব সৌন্দর্য রূপ একদা হারায়, ম্লান হয়ে যায় দৈবের বশে কিংবা প্রকৃতির লীলায়। But they eternal summer shall not fade, nor lose procession of their fair though boast. কিন্তু অনাদি গ্রীষ্ম নিয়ে তুমি হবে না মলিন, তোমার রূপ থাকবে তোমার মাঝেই চিরদিন। কবি বলতে চাচ্ছেন যে পৃথিবীতে যত সুন্দর সুন্দর জিনিস আছে তা একসময় নষ্ট হয়ে গেছে বা যায় এবং যাবে, হঠাৎ করে বা দৈবের বশে অথবা প্রকৃতির সাধারণ নিয়মে, কারণ এটা অবিসম্ভাবী, যা কখনো পরিবর্তন করা যাবে না। কিন্তু যুবকের চিরস্থায়ী গ্রীষ্ম অর্থাৎ চিরস্থায়ী যৌবন কখনো নষ্ট হবে না। সে সকল সৌন্দর্যের মাঝে যে অবস্থান অর্জন করেছে তা কেউ নষ্ট করতে পারবে না। যে সৌন্দর্য সে জয় করেছে তা থাকবে অনাদি অনন্তকাল স্থায়ী। নট শ্যাল ডেথ ব্র্যাগ তো ওয়ন্ট রেস্ট ইন হিজ শেড। মৃত্যুর দাম্ভিকতা ব্যর্থ তোমায় ঢাকাতে তার ছায়ায়। When in eternal lines to time thou growest,
দিন যাবে তুমি রবে ভাস্বর কবিতায়। সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি। যতদিন নিবে শ্বাস মানুষ দেখবে চোখ ভরে হায়। সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু থি। দিন তত থাকবে তুমি, এই কবিতা জীবন দিবে তোমায়। এখানে যে BRAG ব্র্যাগ, এটার অর্থ হচ্ছে গর্বের সাথে জোর দিয়ে বলা। আর ওয়ান্ডারস্ট মানে হচ্ছে ওয়ান্ডার্ড, এখানে কবির বন্ধুর বিস্ময় সৌন্দর্যকে বুঝিয়েছেন। এই 4টি লাইনে মূলত কবি বলতে চাচ্ছেন যে মৃত্যু গর্ব করে বলতে পারে না যে তার সৌন্দর্য ঢেকে ফেলবে তার শীতল ছায়ায়। কারণ এই অবিনশ্বর লাইনগুলোতে আজীবন সে নিবে জন্ম, এবং যতদিন মানুষ নিবে নিঃশ্বাস অথবা দেখবে যে এই কবিতা, ততদিন এই কবিতায় বেঁচে থাকবে। এই কবিতা দিবে জীবন তাকে। মানে তার বন্ধুর প্রশংসা এমনভাবে করছে, পৃথিবীতে যত মানুষ এই কবিতা পড়বে তার বন্ধুকে ঠিক ততবার পৃথিবীতে জীবন দেওয়া হবে। তো উইলিয়াম শেক্সপিয়ারের এই বিখ্যাত কবিতাটি আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছ। আর কবিতার ভাব বস্তু বা বিষয়বস্তু বুঝতে পারলেই যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই দেওয়া যায়। তো ক্লাসটি কেমন লাগলো আর বুঝতে পারলে কি না, এই বিষয়টা কমেন্টসে নিশ্চিত করবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।